আমার নাতির ঘরে পোলা আমার মেয়ের ঘরে পোলা আমার ঘরে নাতির পোলা সকালে গেছল কি আর কাটিও খাইবার গেছল রে হায় রে আমার এড়া নাতি রে আর নাই রে। আসলে বলেন তো কি হয়েছে, কি ঘটনা আজকে যে এই বাড়িতে শোকের মাধ্যম কেন? এই বাড়ির দুটো বাচ্চা আজকে ওই আমাদের পুরাতন প্রাইমারি স্কুলের মাঠে খেলতে গেছিল। খেলতে যাওয়ার পরে ওই জায়গায় হঠাৎ করে পাশের বাড়ি এক লোকজন দেখতেছে যে জুতা পরে আছে, সাইকেল পরে আছে, কিন্তু মানুষ নেই। পরে হঠাৎ করে দেখে যে লাল গেঞ্জি ভাসতেছে। পরে সে আর লোকজন ডাক দিয়ে গেঞ্জি উঠানো, গেঞ্জি উঠানোর পর দেখে যে মানুষ একজন। পরে তারপরে আবার পানিতে নেমে খুঁজে দেখেছে, পরে আরেকজন নিচে পড়ে আছে। সেই দুই বাচ্চা সম্পর্কে এরা চাচা ভাতিজা। আসলে যে এই মর্মান্তিক মৃত্যুটাকে কি মনে করতেছেন? এটা এই শোক আসলে সহাটা খুব কঠিন কাজ। লাস্ট দুইটা হলো আমার হলো নাতি, আর একটা হলো আমার বোনের জামাই দ্বিতীয় বিয়ে করছে তার ছেলে। আমি শুনতে পাইছি 12টার দিকে। শোনার পরে আমি দেলদার চলে যাই। দেলদার চলে যাওয়ার পর আমি দেখতেছি যে তাদের টিবার দিন রাখছে। রাখার পরে আমি বললাম এখানে কেন? তারা বললো যে এখন তারা থানায় গেছে। তখন থানায় আমি চলে যাই। যাওয়ার পরে যে আমার বোনের জামাই সই লাগবো, একনার সই লাগবো, এগুলো আর কি আত্মীয় মানে লাগবো। বাচ্চার মানে বাবা নাই, বাবা তো হসপিটালে ভর্তি ছিল। তার যে চাচা ছিল লিটন, সে আসার পরে তার সিগনেচারের মাধ্যমে তাকে থানায় থেকে বের করা হয়েছে। থানায় থেকে না আর কি, থানায় থেকে ছাড়পত্র দিল। তারপর আমরা অনুমতি দেওয়ার পরে এ থেকে হসপিটাল থেকে নিয়ে এসেছি। আমি সকালবেলা 9টা, তখন 9টা আমি ওই যে ওই দিক দিয়ে এই দিক দিয়ে আসতেছি। তখন আমার একটা ভাই, চাচতো ভাই, রাসেল নাম, ও এইখান থেকে বলে যে ভাই এখানে মাথা চুল দেখা যায় পুকুরে। পরে আমি সাথে সাথে ওখানে ঝাঁপ দিয়ে নামছি। নামার পরে ওই বাচ্চাটা উড়াইছি, উড়ে দেখি যে মোটামুটি সুস্থ আছে কিনা জানি না। পরে আমি তারপরে ওরে ঝাঁকি মারছি। এখানে লেগে কখন 5 মিনিটের মধ্যে ঝাঁকি দিছি। ঝাঁকি দেওয়ার পরও ওরা কেউ না দেখে, কেউ ওর এই দেখে যে নাই। পরে ওরা শোয়াইছি, শোয়া বলছে পেট টিপার পরে আরেকজন বলে যে এখানে 2 জোড়া জুতা। পরে আমি ওইটা রেখে যায়, পরে ওখানে লাভ দিছি। লাভ দিয়ে যায় নাইমে পরে ডুবাইছি। 5-6টা ডুব দেওয়ার পরে দেখি যে আমার পায়ে আরেকটা বাচ্চা পাবো। পরে তারপরে চিকিৎসা দিচ্ছি যে বাদ নিয়ে আসো। তারপরে আমার এক চাচা উনি সাথে নামছে, দুজনে মিলে বাচ্চাটা উড়াইছি। উড়ানোর পরে দেখি যে ওরা প্রায় মৃত্যু। তখন আমার আর কোনো সেন্স নাই, আমি আর কোনো কিছু বলতে পারি নাই, কোনো কিছু দেখতে পারি নাই। আমি চাই এরকম দুর্ঘটনা যেন আর কোনোদিন না হয়, আর কোনো মায়ের কোল জানি খালি না হয়। আমার ছেলের বয়স মাত্র 9 বছর। আমি আর ওই যে 2টা বাচ্চা মারা গেছে, একটা বয়স 10.5 বছর, আর একটা বয়স 7 বছর। আমি খুবই আন্তরিকভাবে আমার কলজা ফাটা যাওয়ার মতো, এই বাসা বোঝানোর মতো ক্ষমতা আমার নাই। আমি আশা করি আর দুনিয়াতে এইরকম না ঘটনা না ঘটে। না, ঘটনা শুনলাম যে আমি হলাম যে পান্তি পরে মরছে কেরা, আমিও জানি না। পরে কত রাগে গেলাম। পরে যাওয়ার পথে আমি শুনলাম যে ওই পাড়ার পোলাহান না, কোন পাড়ার পোলাহান কে চেনে না। পরে এতটা পুরানো খেলা সব পরে যে ওই যে একটার নগে এতে কাছে রমুক রমুক কোন পাড়ার রমুক পথে শুনে মাইক মেটা দেওয়ার মধ্যে পরে সব কিছু জানা গেছে। এই যে বিষয়টা কিভাবে কি মনে করতেছেন যে দুইটা তরুণ তাজা প্রাণ চলে গেল? হ্যাঁ, চলে গেল। এটা তো আশ্চর্যের ব্যাপার, মানে সবারই কষ্ট লাগতেছে আমারও। এই ছেলে দুটি, একটা হলো চাচা আর একটা হলো ভাতিজা, দুজন সমবয়সী। চাচার ভাতিজা এরা সকালবেলা এদের অনেক খোঁজাখুঁজি করছে, কোথাও পায় নাই। তারপর আস্তে আস্তে সন্ধান পাইল। প্রাইমারি স্কুল আছে থেকে 1 কিলো দূরত্ব, ওই জায়গায় পুকুরের মধ্যে মারা গেছে। ওইখানে মরার সংবাদ শোনার পর তার বাবা স্টক করছে, এখন ঘরে আছে, চিকিৎসাধীন আছে। একজন উঠিয়ে নিয়ে গেছে, জানলাম যে 2জন পোলাপান পড়ছে। পড়ার পর একজন উঠিয়া নিয়ে হোন্ডার করে নিয়ে গেছে। আরেকজন আমরা বলতেছি যে জুতা 2 জোড়া জুতা, তাহলে একজন থাকতে পারে না, 2জন আছে।
এবার আরেকটা জুতা দেখে আরেকজন বলছে যে ওইখানে আরেকজন আছে। তো না দেখার জন্য দুইজন নামিয়া বিতাইছে, পুকুরে বিছাইতেছে। পরে দেখা যায় যে একজন পায়ে বাইজে উঠছে, বাইজে উঠলে পরে ওর সাথে সাথে উঠিয়ে নিয়ে আসছি পরেরটা আর কি, মানে উঠিয়ে নিয়ে একটু জাকি টাকি দেওয়া হইলো। তা দেখা গেলো যে বোঝা যাইলো যে হয়তো ডাক্তারের চিকিৎসা নিলে হয়তো ভালো হয়ে যেতে পারে, তাড়াতাড়ি করে তার হসপিটালে নেওয়া হয়েছে। মূলত দেলদুয়ার থানা নাল্লাপাড়া গ্রাম। ছেলেটির নাম হচ্ছে, একটা নাম হচ্ছে আব্দুর রহমান আর একটা নাম হচ্ছে ফয়সাল। ফয়সালের বাবার নাম হচ্ছে নূর মোহাম্মদ চৌধুরী এবং আব্দুর রহমানের বাবার নাম হচ্ছে রিপন চৌধুরী। তো দুজনে সকালবেলায় পানিতে ডুবে মারা গিয়েছে। তারা সম্পর্কে চাতাবাদী আছে। এই ঘটনাটা আসলে কেমন ভাবে দেখছেন? আসলে আপনার হৃদয়ে কি ধরনের কম্পন? হৃদয়ে বলতে এটা অনেক মর্মান্তিক একটি দুর্ঘটনা। এইরকম ঘটনা খুব কমই দেখা যায়, সবার হৃদয় ছুঁয়ে গেছে ঘটনাটি। আসলে এই যে বাচ্চারা যে এখন পানির দিন, বাচ্চারা তো পানির দিকে নজর বেশি, তো এই বিষয়ে সাধারণ যে মানুষগুলো আছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন তাদের কি? বিষয়ে বলতে, তাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই দেখে রাখতে হবে, খেয়াল রাখতে হবে সব সময়, এবং তাদের যেন পানিতে যেতে না দেওয়া হয় এবং সাঁতার শেখানোর চেষ্টা করতে হবে সবাইকে। তাহলে হয়তো বা এই বিষয়ে এই বিষয়টা, এই ঘটনাটা ঘটতো, সাঁতার জানলে এই বিষয়টা ঘটনাটা ঘটতো না।